রংপুরের বহুল আলোচিত মাকে খতম করার দায়ে ছেলের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ঘটনার শুরুতে জানা যায়, জেলার কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের সিট নাজিরদহ গ্রামে মাকে খতম করে ঘরে লাশ পুঁতে রাখার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনার 5 দিন পর রাত 8:30টার দিকে ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ছেলে জামিলকে আটক করে পুলিশে দিয়েছিলেন স্থানীয়রা। নিহত জমিলা বেগম ওই গ্রামের লাল মিয়ার স্ত্রী। পুলিশ ও এলাকাবাসী জানান, সকাল থেকে ওই নারীর সন্ধান পাওয়া যাচ্ছিল না। এরপর থেকে তার স্বজনরা বিভিন্ন স্থানে খুঁজলেও সন্ধান মেলেনি। অবশেষে সন্ধ্যায় ঘরে গিয়ে মেঝে উঁচু দেখে স্বজন ও এলাকাবাসীর সন্দেহ হয়। এ সময় জামিলকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করলে মাকে হত্যার পর ঘরে মাটি খুঁড়ে পুঁতে রাখার কথা স্বীকার করে। পরে এলাকাবাসী কাউনিয়া থানায় খবর দিলে পুলিশ 8:30টায় ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহায়তায় মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ ছেলেকে আটক করে নিয়ে যায়। জামিলের বরাত দিয়ে এলাকাবাসী ও স্বজনরা জানান, নিহতের স্বামী আরেকটি বিয়ে করে অন্যত্র বাস করেন। মা ছেলে এই বাড়িতেই থাকতেন। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে গতরাতে মাকে শ্বাসরোধ করে খতম করে ছেলে। মরদেহ ঘরে পুঁতে রেখে ঘরেই থেকেছে ছেলে। মানুষের সঙ্গে মাকে খোঁজার ভানও করেছিল। ওই সময়ে এ বিষয়ে কাউনিয়া থানার ওসি মোস্তাইন বিল্লাহ জানিয়েছিল, বর্তমানে তিনি ঘটনাস্থলে অবস্থান করছেন। নিহত জামিলার মরদেহ উদ্ধার করে ছেলেকে আটক করা হয়েছে। এখন মরদেহের ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, ছেলের সঙ্গে কথা বলে মূল ঘটনা জানা যাবে। সিআইডির একটি ক্রাইম সিন ইউনিট সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছিলেন। ছেলে নামের এই জানোয়ারকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। দর্শক, এই রায়ে আপনি কি খুশি হয়েছেন? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।